বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি লাস্ট 2 পিস ইলিশ মাছ ছিল। সেই ইলিশ মাছ 2 পিস ছিল, 2 পিসই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর এখানে নিয়েছি 2টো ছোটো সাইজের বেগুন, মানে 2 টুকরো একটা বেগুন ছিল। সেটাকে আমি এরকম 2 টুকরো পরিমাণে কেটেছি। তার মাঝখান থেকে এইভাবে সুন্দর করে ডিজাইন করে কাট করে দিয়েছি। প্রথমত এর ভিতরে পোকা টোকা আছে কিনা দেখা যাবে। সুন্দর ডিজাইন করার জন্য এরকম করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারেন। আর এখানে মাছের জন্য আমি নিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা। এখানে 3-4টে গাছ আছে ধনে পাতার। আর এখানে আছে 2 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে আমার একটুখানি জিরে পড়ে গেছিলো, তো জিরেটা কিন্তু নিইনি, এটা জিরে পড়ে গেছিলো এর মধ্যে, সেটা আছে। তো আমি সবার আগে এখানে তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হতে দেবো। কড়াইতে অবশ্যই সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হোক, ততক্ষণে আমি মাছ আর বেগুনে একটু সুন্দর করে নুন হলুদ মেখে নিই। বেগুনটাকে বেশ সুন্দর করে লাল লাল করে সেদ্ধ করে ভেজে নেব। আর মাছটাকে আপনারা যেরকম ইচ্ছে সেরকম ভেজে নিতে পারেন, মানে কড়া করে হালকা করে, তবে একটু ভেজে নিতে হবে। তো চলুন এগুলোকে আমি খুব সুন্দর করে একটু ভেজে তুলে নিই। মশলাটাকে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমার কড়াইটা যেহেতু বড়, তাই আমি মাছ আর বেগুন একসাথেই ভেজে নেব। যতক্ষণে মাছ আর বেগুনটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি মশলাটা বেটে নিয়ে আসি। আমি কিন্তু ধনে পাতা আর সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বাটবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছটাকে খুব হালকা করে ভেজেছি, খুব কড়া করে ভাজিনি। আর বেগুনগুলোকেও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছ আর বেগুনটাকে তুলে রাখছি। আর এই হচ্ছে আমার বেটে রাখা মশলা সর্ষে। এখন এই তেলেই আমি রান্না করব, এখানে আর আমি এক্সট্রা তেল দেবো না। এই তেলের উপরে দিয়ে দেবো শুধু একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তেলটা যেহেতু গরম আছে আমি কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে, একটা ছোট টমেটো, অর্ধেক টমেটো আমি এরকম কুচি কুচি করে মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে যাক, তারপরে আমার রান্না কমপ্লিট হবে। ঝোলটা তো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আপনারা সবাই জানেন যে আমি সর্ষে দিয়ে বা ইলিশ দিয়ে কিছু করলে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিই, আমার খুব ভালো লাগে। তো দেখুন ঝোলটা কিন্তু একদম মোটা হয়ে গেছে, গ্রেভি গ্রেভি একদম কিন্তু পাতলা ঝোল নেই। সেই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ইলিশ বেগুনের রেসিপি পুরোপুরি কমপ্লিট। এটা কিন্তু আমি একটা সুন্দর নাম দেব। আপনাদের যদি কিছু নাম জানা থাকে তো অবশ্যই দেবেন। আমার মাথায় একটা আছে, তার আগে যদি কেউ কমেন্ট করেন অবশ্যই খুশি হব। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।